বাঙালিদের উৎসবের একটা অন্যতম খাবার হচ্ছে রসগোল্লা। রসগোল্লা পছন্দ করে না এমন মানুষ তো খুব কমই আছে। আজকে আমি খুব সহজ আর সিম্পলভাবে একটা রসগোল্লা তৈরি করে দেখাবো। এটা বানাতে তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না, আর খুব সহজভাবে আমি অনেক সুন্দর করে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিয়েছি। আর এই জন্য প্রথমে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ নিচ্ছি। তো এটাকে আমি যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো এটা ফুটে উঠেছে, তো মাঝে মাঝে এরকমভাবে নেড়ে দিতে হবে যাতে করে শর্টটা না পড়ে। তো এই অবস্থায় দিব হচ্ছে লেবুর রস। লেবুর রস আমি টোটাল 2 বার দিব, 2 চা চামচ করে। চাইলে আপনারা সাদা সিরকা দিতে পারেন। তো প্রথম 1 চামচ দেওয়ার পরে আমি এরকম একটু নেড়ে দিচ্ছি, তারপরে বাকি 1 চামচ দিয়ে দিচ্ছি, তারপর আবারও এরকমভাবে নেড়ে দিতে হবে। তো এই অবস্থায় চুলার আঁচটা একদম লোতে ছিল, এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব যাতে করে ছানাটা খুব তাড়াতাড়ি করে জমে যায়। তো এই যে পানি আর ছানাটা আলাদা হয়ে গিয়েছে, আর এটাকে খুব বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তো এখন আমি একটা পরিষ্কার কাপড় একটা ছাঁকনির উপর দিয়ে এখন পুরো ছানাটা আমি ঢেলে দিচ্ছি। আমার চালনিটা বেশ খানিকটা ছোটো, সেজন্য আমি খুব সাবধানে ঢালছি। এখন এর উপর দিব হচ্ছে ঠান্ডা পানি, মানে নর্মাল যে পানি আছে সেই পানি। অবশ্যই পানি কিন্তু দিতে হবে এরকমভাবে। তো পানি দেওয়ার পরে এখন এটাকে একদম এরকম মুখ পাকিয়ে নিব। তো এখন এটাকে চাইলে ঝুলিয়ে রাখতে পারেন, আবার এরকমভাবে রেখে দিতে পারেন 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে ছানাটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা দিয়ে আপনারা যে কোনো মিষ্টি তৈরি করতে পারবেন, এটা কিন্তু অনেক সফট এমনিতেই। তো এখন যেটা করব, এই হাতের এই তালু দিয়ে এই ছানাটাকে আমি মথে নিব। তবে হাত দিয়ে কিন্তু এলোপাথারি মথা যাবে না, তাহলে কিন্তু যে দানাটা আছে সে দানাটা কিন্তু ভাঙবে না। আর এটা করতে খুব বেশি সময় লাগবে না, হয়তো 5 থেকে 6 মিনিটের মতো লাগতে পারে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা ছানার দলাগুলো ভেঙে নিচ্ছি। তো আমি আর কিছুক্ষণ এরকম মথে নিব হাত দিয়ে। এটা মোটামুটি হয়ে গিয়েছে, একদম পুরো সফট একটা ডোর মতো হয়েছে, তেমন কোনো দানা দানা ভাব আর নেই। আর দেখুন একদম স্মুথ হয়ে গিয়েছে। এরকম স্মুথ হতে হবে অবশ্যই, নাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না আর ভেঙে যেতে পারে। এখন যেটা করব, শিরার জন্য 1 কাপ পরিমাণ চিনি নিলাম, আর 5 কাপ পরিমাণ পানি নিব। চাইলে আপনারা 1.5 কাপ চিনি নিতে পারেন যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন। এবার এটাকে আমি জাল করে নিব চুলায়। তবে অবশ্যই ঘন শিরা করা যাবে না, শুধু জাল করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তারপর একদম লো আছে, আর 5 থেকে 6 মিনিট রাখলে হয়ে যাবে। তো এটাকে আমি চুলায় দিয়ে আসছি, আর এদিকে আমি এখন প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি হাতে। তারপর ছোট ছোট করে আমি বল করে নিব। আমি একদম ছোট ছোট যে সাইজটা আছে সেটা করব, চাইলে আপনারা মাঝারি সাইজ করতে পারেন, সেজন্য একটু বড়টা নিতে হবে, একটু বড় করে। তো এরকমভাবে আমি বল করে নিচ্ছি, কোনো ফাটল যেন না থাকে। যদি ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। তাই অবশ্যই খুব ভালো করে এরকমভাবে গোল করে নিতে হবে। কিছুক্ষণ এরকম করলে একদম সুন্দর মতো স্মুথ বল হয়ে যাবে। আর ঘি মাখিয়ে নিলে কিন্তু বলটা হতে সহজ হবে। যেহেতু আমি ছোট ছোট করছি তাই আমার 13টা হবে, আপনারা যদি একটু বড় করেন তাহলে 6 থেকে 7টা হবে। তো এখন যেটা করব, এইগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিব। আমার এই বলগুলো দেখতে খুবই কিউট লাগছে। এখন শিরার মধ্যে দিচ্ছি প্রথমে এলাচ, এটা মুখ ভেঙে নিয়েছি, আর চাইলে আপনারা এলাচের গুঁড়া দিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু কেওড়া জল। মিষ্টিতে কিন্তু হালকা একটা কেওড়া জলের হালকা একটা ফ্লেভার আসে, তাই খুব সামান্য পরিমাণ দিতে হবে। তো এটাকে আমি আরও 1 মিনিট জাল করার পরে এখন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি।
মিষ্টিগুলো ছেড়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এগুলোকে প্রথমে 10 মিনিট মিডিয়াম আঁচে আমি ঢেকে জাল করে নিব। তো এটাকে এখন ঢেকে জাল করে নিচ্ছি। এটা কিন্তু 10 মিনিট পরে বেশ ফুলে উঠেছে, প্রায় ডাবল হয়ে গিয়েছে। এখন যেটা করব এটাকে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর কিন্তু এটা আরও ফুলে গিয়েছে। তো এখন এগুলোকে বাটিতে নিয়ে নিলাম এবং এর উপর কিছু পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কারণ রসগোল্লার সাথে পেস্তা বাদাম কুচি দেখতে খুবই সুন্দর লাগে। আর তারপর দিচ্ছি জাফরান, জাফরান দেখতে অসাধারণ লাগে। তো ব্যাস, আমার রসগোল্লা রেডি। এগুলো খুবই নরম হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে, একদম সফট একটা রসগোল্লা। তো এইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন রসগোল্লা। আমি একটু কেটে দেখাই। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।